আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জলপাইয়ের এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটা তৈরি করার আগে আমি এখানে একটা মশলা করে নিই। এখানে 8-10টা শুকনা মরিচ, মৌরি 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 1.5 টেবিল চামচ দিয়ে অল্প আঁচে এই মশলাটাকে করে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। চুলা একটা কড়াই দিয়ে এখানে 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা গরম হওয়ার পর এখানে আমি আগেই 1 কেজি জলপাই ঠিক এভাবে কেটে নিয়ে লবণ দিয়ে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এরপর তেলটা গরম করে এখানে জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ রসুন পেস্ট, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, এখানে টক বুঝে মানে জলপাইয়ের টকটা বুঝে সেই পরিমাণ চিনি দিতে হবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হলুদ আধা চা চামচ দিয়ে জলপাইটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। তবে জলপাইগুলোকে বারবার অনবরত নেড়ে নিতে হবে, কেননা এর মধ্যে চিনিটা দেওয়া হয়েছে। জলপাইগুলো যদি ভালোভাবে নাড়া না হয় তাহলে এগুলো তলায় পুড়ে যাবে, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। এই কারণে অনবরত জলপাইগুলোকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়, ততক্ষণ পর্যন্ত জলপাইগুলোকে মিডিয়াম আঁচে রেখে জ্বালিয়ে যেতে হবে। এরপর এখানে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকবে, অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখা যাবে। এই কারণে ভিনেগারটা দিতে হবে। ভিনেগারটা প্রিজারভেটিভের কাজ করবে, আর তেলটাও আচারটাকে ভালো রাখবে। এই কারণে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। তবে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, অন্য তেল দিয়ে এই আচারটা করতে যাবেন না। অনেকে সয়াবিন তেলটা ব্যবহার করেন, তাতে আচারটা ভালো হবে না। এই কারণে সরিষার তেলটা এখানে জলপাইয়ের আচারের জন্য ব্যবহার করতে হবে। তবে আচারগুলো যেন তেলের ভিতর থাকে, এই কারণে তেলটা একটু বেশি দিতেই হবে। এখানে আগে আমি যে মশলাটা করে রেখেছিলাম, শুকনা মশলাটা, সেই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দেব। এখানে আমি আগেই বলেছিলাম জলপাইয়ের টকের উপর নির্ভর করে আপনারা চিনিটা ব্যবহার করবেন। তবে যারা মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিলেই হবে। আমি এখানে মিষ্টিটা একটু কমই রেখেছি, এই কারণে আমি 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা খেতে চান তাহলে আর একটু চিনি বাড়িয়ে দিলে মিষ্টিটা হবে। আর ঝালটা সম্পূর্ণ আপনাদের রুচির উপর নির্ভর করবে। তবে এই জলপাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জলপাইগুলোকে ভালোভাবে যদি সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে আচারটা অতটা ভালো হবে না। এই কারণে
জলপাইগুলোকে ফুললি সিদ্ধ করে নিতে হবে। আর জলপাইগুলোকে এভাবে চুলার উপর রেখে সিদ্ধ করে নিলে তাহলে আপনাদের রোদে দেওয়ার ঝামেলাটাও কম থাকবে। তবে প্রত্যেকটা আচারের ক্ষেত্রে আমি বলবো, রোদে যদি ব্যবস্থা থাকে তাহলে রোদে দেওয়াটাই ভালো, তাহলে আচারটা আরও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তবে চুলায় সম্পূর্ণরূপে করে নিলে, রোদের ব্যবস্থা না থাকলে রোদে না দিলেও চলবে। আমি এখানে কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর আমি জলপাইগুলোকে আরও সিদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর চিনি থেকেও অনেকটা পানি বের হয়, চিনির পানিটাও এখানে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনির পানিটা যদি থাকে তাহলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না। তবে এই পদ্ধতিতে আচারটা করে নিলে অনেক দিন পর্যন্ত আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। এটার জন্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এই কারণে তেলটা একটু বেশি ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত এই আচারটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তবে আচারটা যখন আপনারা নেবেন তখন শুকনা চামচ ব্যবহার করতে হবে। ভিজা চামচ কোনো অবস্থাতেই আচারের ভিতর দেওয়া যাবে না, এতে আচারগুলো নষ্ট হয়ে যাবে। যখন আপনারা আচার নেবেন তখন শুকনা চামচ ব্যবহার করতে হবে। এমনভাবে আচারগুলোকে, জলপাইগুলোকে সিদ্ধ করতে হবে যেন ভেঙে না যায়। এই কারণে সাবধানতার সহিত জলপাইগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে জলপাইগুলো আস্তে আস্তেই থাকবে। নরম হবে ঠিকই, কিন্তু এগুলো আস্ত থাকবে। আমি এখানে যতটুকু ঝাল ব্যবহার করেছি আপনারা চাইলে এটা কমিয়েও দিতে পারেন। তবে আমি যে পরিমাণ ঝালটা ব্যবহার করেছি এটা জলপাইয়ের টকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কারণে আমি এই পরিমাণ ঝালটা ব্যবহার করেছি। আমি এই আচারটা জলপাইয়ের মোরব্বা আচার তৈরি করেছি। এই পদ্ধতিতে আচারটা বানিয়ে রাখলে আপনারা 1 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখলেন তো কত সহজে এই আচারটা তৈরি করে নিলাম। আচারগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে এবার সংরক্ষণ করে রাখতে হবে কাচের বয়ামে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।